এই বিকট আওয়াজে পুরো ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারছি না কিসের আওয়াজ। শীতের নরম সকাল, ভাবছিলাম যে একটু লেপ টেপ মুড়ি দিয়ে ভালো করে ঘুমাবো, এমন বিকট আওয়াজ হচ্ছে। বাইরে ব্যালকনিতে এসে দেখছি যে একটা এরকম মেশিন নিয়ে এসে এরকম রাস্তাটা কাটছে একটা সাইড দিয়ে। এবার ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পারছি না ঠিক। এটা তো মনে হচ্ছে কর্পোরেশন থেকে এসছে এরকম একটা গাড়ি নিয়ে, পুরো রাস্তাটা কাটছে খুঁড়ছে। এটা মনে হয় কোনো জলের পাইপলাইনের কোনো ব্যাপার হবে হয়তো, জানি না। নিচে গিয়ে একটু দেখে আসি। এটা চালাচ্ছ বুঝেছো মেশিনটা, কি আছে এখানে। ব্যাপারটা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের এই গলির ভেতরে হচ্ছে জলের পাইপলাইন আসবে, সেটার জন্য এরকম ড্রিল করে এরকমভাবে খুঁড়ছে। তারপরে এইটাই শুধু অল্প খোঁড়া নয়, এটা আরও বেশি করে খুঁড়ে ভেতরে পাইপ ঢোকাবে, তারপরে আবার রাস্তাটা ঠিক করবে। তো এটা এরকমভাবেই অনেকদিন পড়ে থাকার হাই চান্সেস। আর সারাদিন যা বিকট আওয়াজ হচ্ছে, মানে থাকা যাচ্ছে না। পুরো আজকে দিনটা পুরো মাটি হয়ে যাবে। আজকে যদিও উইকেন্ড, তো তবুও সারাদিন বাড়িতেই থাকবো, সেরকম একটু রিল্যাক্স করার প্ল্যান ছিল। কিন্তু বিভৎস আওয়াজ হচ্ছে, জানলা টানলা সব বন্ধ করে রেখেছি, তাও বিকট আওয়াজ হচ্ছে। আর এটা পুরো আমাদের বাড়ির সামনেই হচ্ছে, সেই জন্য আরও বেশি মানে আওয়াজ হচ্ছে। পাপি দেখে যাবো, পাপি। ড্রয়িং ক্লাস থেকে ফেরার পথে রাস্তায় পাপি দেখতে পেয়েছে দুপুর, সেই জন্য আমি ওকে একটু দাঁড়িয়ে পাপিগুলোকে দেখাচ্ছি। বেশ ছোটো ছোটো পাপি, লেজও নাড়ছে, বেশ ভালো লাগছে দেখতে। ছোটো নুপুর দুষ্টুমিতে বাড়িতে টেকা যাচ্ছে না, সেই জন্য অতসী আমার কাছে পাঠিয়ে দিয়েছিল যে কিছুক্ষণ যাতে আমি ওকে একটু দেখি। এবার আমি ওকে নজর দিচ্ছিলাম, তো আমাকে বললো যে ছাদের উপর যাবে খেলু করতে। তো এখন তো অতটা গরম নেই, সেজন্য আমি বললাম ঠিক আছে যাও। তারপরে আমি একটুখানি 2 মিনিট একটু অন্যমনস্ক হয়েছি। এখানে দেখো কি করছে, পুরো একদম ছাদের উপর শুয়ে গড়াগড়ি দিয়ে ধুলোর মধ্যে পুরো একদম মাখামেকি করছে। মানে একে নিয়ে কি যে করব বুঝতে পারছি না। তো এখন অতসীকে বললে তো তো পুরো একদম ঝাঁপিয়ে পড়বে পুরো। এখানে পুরো ড্রেস চেঞ্জ করতে হবে, ড্রেস চেঞ্জ করে তারপরে আবার হাত পা ধোয়াতে হবে ভালো করে। যাই হোক, ভাবছি ওকে নিয়ে একটু বাইরে বেরোবো। ছোটো নুপুরকে নিয়ে সাজগোজ করে আমি একটু বাড়ির কাছাকাছি যে শপিং মল আছে সেখানে এসেছি। তো ট্রেন গাড়িতে চড়বে, সেজন্য আমি ওকে ট্রেনে তুলেছি। বেশ এক্সাইটেড মনে হচ্ছে। হ্যালো নুপু, চলছে ট্রেন গাড়ি, রেলগাড়ি, এই দেখা যাচ্ছে। একটা রাউন্ড হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড এটা। ট্রেন আর কার রাইড করার পরে ছোটো নুপুর খিদে পেয়ে গেছে। আমাকে বললো যে ও চিকেন পপকর্ন খাবে আর ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। এখনও বলতে জানে, তো আবদার করেছে। আমি সেই জন্য KFC থেকে ওকে কিনে দিয়েছি, ও এখন খাচ্ছে বসে। এখানে বলে রাখি, ছোটো নুপুর মাথার চুলটা নেই কেন, তার কারণ হচ্ছে যে ও কাঁচি দিয়ে একদম গোড়া থেকে চুলগুলো কেটে দিয়েছে, ওর জন্য বাধ্য হয়ে ন্যাড়া করাতে হয়েছে। খাওয়ার পরেই একদম ফুডকোর্টের পাশেই আর একটা নতুন খেলার জায়গা, এখানে বাচ্চারা খেলছে। তো সেটা দেখেও নুপু আবদার করছে যে এখানেও খেলবে ও। মোটামুটি যা ছিল সব মোটামুটি এক্সপ্লোর করে দিয়েছে। এখানে একটা ছোট্ট এরিয়া যেটাকে সাজিয়ে এরকম প্লেগ্রাউন্ড করেছে, আগে ছিল না, এটা রিসেন্টলি নতুন করেছে। কারণ আমরা এই মলে আগেও এসেছি, জাস্ট কার আর ট্রেন রাইডটা ছিল, এইটা নতুন করেছে দেখলাম। তো আমি ভাবলাম ঠিক আছে, হাফ অ্যান আওয়ারের জন্য আমি নুপুকে দিলাম, কারণ ও বাড়ি ফিরে আবার খাওয়া দাওয়া করবে, মা আছে। তো সেজন্য একটু স্লিপ টিপ চড়ে দিচ্ছে, কারণ ওই স্লিপটাতেই ওর সব থেকে বেশি মন পছন্দ, ও এইটা খুব এনজয় করে। যে প্লে গ্রুপের যে স্কুলে যায় ও, সেখানেও ওদের একটা ছোট্ট রুমের মধ্যে স্লিপ আছে। তো সেটা ঢুকে প্রথমে ওরা একটু খেলে নেয়, তারপরে পড়াশোনা করে। তো স্লিপটাও বরাবরই পছন্দ করে। এছাড়াও ট্র্যাম্পোলিন ছিল, যেটা দেখছি যে একদম পাশেই আছে, ওখানে কিছু বাচ্চারা খেলছে। এটার পরে ওকে ট্র্যাম্পোলিনে তুলবো। ও একটু মানে কনজারভেটিভ, ট্র্যাম্পোলিনে অতটা লাফাতে পছন্দ করে না, যদিও বাড়িতে খাটের উপর খুব লাফায়। এই যে এখন দেখো, ওই আরেকজন আছে ওকে ধরে রেখেছে বলে একটু সাহস নিয়ে লাফাচ্ছে।
ভিডিওটা আমি আজকে আপাতত এখানেই শেষ করছি। বাড়ি ফিরতে হবে, অনেকক্ষণ বাইরে আছি, বেশ ঠান্ডাও পড়ে গেছে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।